আজকে রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে একটু ভিন্ন স্টাইলের মুরগি ভুনা বা এটা মুরগি ভাজাও বলা চলে, আর যেটা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এক নিমেষে এক প্লেট ভাত খেয়ে ফেলা মাসাল্লাহ। তো আমি এটার জন্য এখানে ছোটো ছোটো কিউব করে ব্রয়লার মুরগি কেটে নিয়েছি। এটা ব্রয়লার মুরগি দিয়ে করলে বেশি ভালো হয়। এটার সাথে আমি এখানে একটা বড় আলু নিয়েছি এবং বেশি করে পেঁয়াজ কুচি নিয়েছি। আর এখানে আছে পরিমাণ মতো জিরা গুঁড়া, আদা, ধনে গুঁড়া, রসুন বাটা, এটা হলো গরম মশলা আমি গুঁড়া করে নিয়েছি, অল্প পরিমাণে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি। প্যান বসিয়ে দিলাম, রান্নার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। এখন এটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। আমি প্রথমে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। চারটা এলাচ দিয়ে দেবো। পেঁয়াজটা লালচে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা এরকম লালচে করে ভাজা হলে আমি এখানে একটু করে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবো। আমি এখানে সামান্য একটু গরম পানি দেবো। পরিমাণ মতো আমি জিরা গুঁড়া দিব, হলুদ গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব পরিমাণ মতো। যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য রান্না করছি, ওরা ঝালটা একটু কম খায়, তো আমি পরিমাণে কম দিচ্ছি। ধনে গুঁড়া দিব, গরম মশলার গুঁড়াও দিয়ে দিব। আমি এগুলো সব ব্লেন্ডারে আগে ব্লেন্ড করে রেখেছি। মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেব। আর একটু সামান্য পানি দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তখন দেখবো তেলটা উপরে ভাসা ভাসা হয়ে বুদবুদ আকারে উঠে গেছে, তখন বুঝবো মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে। এখন আমি কিউব করে কাটা মাংস এবং আলু দিয়ে দিব। ভালো করে আমি মশলার সাথে আলু এবং মাংস মিশিয়ে নেব। এখন চুলা আস্তে কমিয়ে আমি ঢেকে দেবো। রান্না যদি কিছু করে ফেলছে। আমার মশলা মাত্র হলো একদম মাথা মতো হলো এবং মাথা মাথা গ্রেভি গ্রেভি ঝোল 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 থাকবে না, মাথা মাথা গ্রেভি থাকবে। এটা গরম ভাতের সাথে আলুগুলো যখন মাখানো হবে আমার কাছে অনেক মজা করে রাখায় মশলা।